দিদি তুমি কোনো টেনশন করো না, বাবা গেছে আদন ভাইকে বোঝাতে। আরেকবার বলো, বুঝলাম না দিদি। তোমার সাথে যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। হিমার সঙ্গে আমার বিয়ে হবে না এরকম ভাবছেন কেন? আপনাকে এখানে কেন ডেকেছি আপনি জানেন? আপনি ডেকেছেন তাই অনেক। আপনি তাকে ইনফ্যাক্ট একটু পটাবেন, আমি তাকে পটাতে যাব কেন? কারণ আপনি পটাতে জানেন। কে? আমি এবার কার বাড়াবাতে ছাই দিছি? আপনি যদি না যান তাহলে তো আমাদের কারোই যাওয়া হবে না। যেই পালে একজন উজবুক গর্দ বেয়াদব থাকে, সেই পালের রাখাল আমি হইতে পারবো না। আবিদের সঙ্গে কি সত্যি তোমার কোনো রিলেশনশিপ নাই? অফকোর্স নট। না, আবিদকে দেখলাম যে নিপার সঙ্গে, ওরা দুজনে জ্যোতিষীর কাছে আসছিল। আগে তো ভালোই জানতাম, কিন্তু এখন তো দেখছি মেরুদণ্ডহীন। যত টাকা। ও এতক্ষণ না বুঝছি, তুই তো আমার কিনতে এসেছ রে। আমেরিকার প্রেসিডেন্ট যে বারাক ওবামা আছে, এ তো আমার কিনতে এসেছিল। দেখুন নিপা, আপনার কাছে মনে হতে পারে আমি খুব ভালো ছেলে, আমি কিন্তু আসলে তা না। আপনার এই সহজ সত্য স্বীকারোক্তির জন্য আপনাকে আমার আরো বেশি ভালো লাগে। আপনার এই ভালো লাগা হাওয়াই মিটার মতো চুপসে যেতে কিন্তু সময় লাগবে না। রিমা ফোন করেছে, ধরবো? ধরবেন মানে? ধরবো মানে ধরে বলি যে আমি আর আপনি একই স্যার। বললে কি হবে আর না বললে কি হবে? বললে আপনার জন্য নিশ্চয়ই ভালো হবে না, তবে আমার জন্য ভালো। ফোন ধরলো না, আশ্চর্য তো। আপনার না ডাক্তারি বিদ্যায় পড়া উচিত হয়, আপনার পড়া উচিত ছিল কূটনীতিবিদ্যায়। বুঝতে পেরেছেন? আর এসে থামো। আরে আরে আয় আবিদ ভাই, আবিদ ভাই। যান। আমার ফোন রিসিভ করলি না, নেপার বাচ্চা। তোর পাখা গজাইছে না? দেখবো তোর পাখা কিভাবে থাকে। বাহ, ভেরি গুড। হ্যাঁ, তুমি দেখছি সত্যি কাজের কাজই। থ্যাংক ইউ। সবাইকে তাহলে রেডি থাকতে বলবেন, আমাদের ফ্লাইট কিন্তু সকাল 10টায়। হ্যাঁ ঠিক আছে। আঙ্কেল আমি আজ উঠি। হ্যাঁ ওঠো, তোমার সাথে আমার একটা মিটিং হবে নেপালে। জি? হ্যাঁ, দুনিয়াতে বোধহয় এমন ঘটনা আর কখনো ঘটেনি। ঠিক বুঝলাম না। তুমি আমার দুর্নীতি নিয়ে পত্রিকা লিখেছ, সেই তুমি আমার সামনে বসে কথা বলছো, সেই তোমাকে দিয়েই আমি অনেকগুলো কাজ করিয়ে নিচ্ছি, সেই তুমি আমার মেয়েকে ভালোবাসো, আর আমি তোমাকে কাছে টানছি। হ্যাঁ, রাতে লাগেজ টাগেজ গুছিয়ে নাও, কাল সকালে ফ্লাইট। আচ্ছা। আমি আঙ্কেল উঠি। ওটা তাহলে কাল সকালে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে এয়ারপোর্টে। আচ্ছা। শোনেন, আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন? আমি তো ড্রয়িং রুমে বাবার সাথে কথা বলছি। কি? নিপাকে আমার কোনো কিছুই জিজ্ঞেস করার নেই, আর এসব বিষয়ে আমি একদম মাথা ঘামাতে চাই না। ফোন রাখেন।
মামা এক জোড়া ভালো জুতা আর 2টা শার্ট দেন। কার শার্ট কার জুতা? আপনার আমার শার্ট জুতা দিয়ে তুই কি করবি? পরুন, মানে আমার তো ভালো জুতা জামা নাই, এর লিগে চাইলাম দেন। আমার শার্ট জুতা তুই পরবি? দেখেন মামা, দিলে দিবেন না দিলে নাই, এত ডায়লগ মারবেন না। এই আমার শার্ট জুতা তোর বড় হবে না? হোক। আচ্ছা ঠিক আছে, দেবো। শুনেন, না দিলে খুব বিপদে পড়তেন। রিমাপা আমারে কইছিল আবিদ ভাইয়ের পাসপোর্টটা চুরি কইরা এইখান থেকে ভিসার পাতাটা নষ্ট করে ফেলাইতে। আবিদ ভাই খুব ভালো মানুষ, এই কাম খুন দেব না। এইটা আমি আপনার উপর চালাইতাম। আপনি খুব ভালো মানুষ, এরকম না। আমি পরে এসে নিয়ে যেতেছি। কত বড় তেল, হ্যাঁ? দাঁড়া, তোর নেপাল যাওয়া ছিল। তোর কি সব গোছানো শেষ দিদি? আমি এখন গোছানো শুরুই করিনি। আমি আসলাম তোকে উইশ করতে। তোর কারণেই তো আমাদের সবার নেপাল যাওয়া হচ্ছে। আমরা সবাই মন থেকে চাই তুই তাড়াতাড়ি ভালো হয়ে যাস। তোর এই নেপাল ট্যুর যাতে সাকসেসফুল হয়। উইশিং ইউ অল দ্য বেস্ট। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। আমি চাই এদের সবার জন্য দিস ইজ নট ফেয়ার। কোনটা? এই যে দেখ, তুই না হয় ডাক্তার, দিদি অসুস্থ, তোরা দুজন এক ঘরে থাকতে পারিস। আমি কেন এখানে থাকবো? ওয়াই মি? আমি তোদের সাথে থাকবো কেন? আচ্ছা, তোকে আলাদা রুম নিতে কে বারণ করেছে? বারণ করেনি, বাট আমার জন্য তো কোনো রুম নেওয়া হয়নি, রাইট? আপু, তোমাকে কি কাগজ কলম দিব? দাঁড়াও, তোমার মুখে আগে কথা ফুটে, তারপর আমি আলাদা। পেইন একটা। আদান রেডি হও, বেরোবো। জলদি জলদি। কি ব্যাপার, ঘরের মধ্যে তোর সানগ্লাস পরা কেন? আরে কি চুপ কেন, বলবি তো? এখন থেকে সানগ্লাস ছাড়া চেহারা আমার কেউ কখনো দেখবে না। তার মানে ঘুমাবিও সানগ্লাস পরে? কি তোর উদ্দেশ্যটা কি? আমার গলার স্বরটা চেঞ্জ দেখেছিস? তুই ইচ্ছা করে গলার স্বর এমন করেছিস নাকি? কারণ
একসাথে ফ্লাইটে যখন আসলাম তখন কিন্তু তুই ঠিকঠাক মতো কথা বলেছিস, তোর গলার স্বর কিন্তু ঠিক ছিল। আসলে ব্যাপারটা কি বলেছি না কিচ্ছু বলবো না। আচ্ছা এইসব বাদ দে এক গ্লাসে চল, বেরোবো। ওঠ। জ্যোতিষ যে ঘুমাতে চলে আসবে, রেডি থাক। আমরা একটা কাজে আসছি না এখানে। এই আমার গলা ঠিক আছে না? আমার গলা তো ঠিকই আছে, তোরটা এমন হলো কেন? সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা থেকে লুকিয়েছিলে এই প্রভুর ছবি? বিরহ তাপিত হেরি কাহার নয়নের রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। সত্য করে কাহে তাহে হে বৈষ্ণব কবি, কাহা সে তুম লুকিয়েছিলে এই প্রেম ছবি? বিরহ তাপিত হেরি কাহার নয়নকা রাধিকার অশ্রু আঁখি কা পড়েছিল মনে। ওম নবগত পৌতি পৌত আব্বা আম্মা কা আজ্ঞা কা আশীর্বাদ তং। এল বাবা হাদ্রি মুর্শিদ, এল 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 বাবা হাদ্রি মুর্শিদ, এল। একটা সিনেমা বানানোর জন্য কত কষ্টই না আমাকে করতে হচ্ছে। মামা, আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, একটু দেখবেন আমাকে? আমাকে হিরোর মতো মনে হয় না? তুই পারত পক্ষে আমার সাথে কথা কম বলবে। কেন মামা? বোঝো না আমাদের মধ্যে তোমাকে উটকো ঝামেলা মনে হচ্ছে। মামা দেখুন, আপনি যদি কোনো বিপদে পড়েন, এই আবিদকে কিন্তু লাগবে আপনার উপকারে। আমি তো বিপদে পড়েছি, উপকার করো প্লিজ। কি বলছেন? কি হচ্ছে আপনার? দয়া করে এখান থেকে যাও। ওকে, আমি যেতে পারি। আপনি বলে আমি এখনই চলে যাব, কিন্তু আমি যাবার পর আপনাকে যদি একা পেয়ে জ্যোতিষ কিছু করে তখন কি করবেন? আমাকে ভয় লাগাবে না, আমি সত্যি সত্যি ভয় পাই। এল বাবা, এল 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 বাবা। চল। বাবা। মামা, জ্যোতিষী কোথায় যাচ্ছে? তুমি সাংবাদিক, তুমি গিয়ে দেখো। এই জ্যোতিষীর ভাবসা আমার ভালো লাগছে না, ওর পিছনে গিয়ে সময় নষ্ট করার কোনো আমার যুক্তি নেই। মামা, আপনি কিন্তু একটা ভুল করছেন। এই জ্যোতিষীকে কিন্তু এখানে আপনি এনেছেন। সে যদি কোনো অঘটন ঘটায়, কারো যদি কোনো ক্ষতি করে, আজমল সাহেব কিন্তু আপনাকে ছাড়বে না। প্লিজ আপনি যান। যা, সর দিকে সর। সর, যা তো পিছে, যা দিকে। এই বাবা, এই বাবা। যা, এদিকে যাইতেছে। সর। এই বাবা, হেই বাবা। এটা কি হলো? যা। ভালো বসে তুই চলে যা। বাবা। বাবা, হে বাবা, এই যা। আইসা। যা। একে আমার ভাঙা তরি, তার উপরে তুফান ভারী, পলকে মুর্শিদাইল রে। যা বাবা, এসে বাল্লা মুসিবত থেকে যা। কইও দয়ালের সাথ, এ তরিকার ভরসা নাই, রাহুল দরিয়ার মুর্শিদাই। উফ আল্লাহ, খোদা একটা অসহ্য লোক। আমার মনে হয় কি ওর গালে চড় মেরে দাঁত ফালাই দিই। শুনো হিমাপু, একটা নর্মাল সেন্স থাকা উচিত মানুষের। মেয়েদের রুমে আসতে হলে নক করে আসতে হয়। এই যে মামা এই অসহ্য লোকটাকে জুটিয়েছে। কি বলো তুমি? ওফ দিদি, তুমি একটা কাজ করতে পারো।
তোমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিপাকে ইনক্লুড করতে পারো। তোমার যা খুশি সব লিখবে, আমরা জেনে যাব। হাই ও মা, তুমি কি জ্যোতিষের জন্য গান গাচ্ছো, ভক্তি গীতি? ও মাই গড, শুধু তোমার তো এই গান শোনার জন্য ডিফারেন্ট শ্রোতা ক্রিয়েট করা লাগবে। ইওর ক্রাউড পার্সোনাল। এল বাবা বাচ্চা মাকালে পুষ্প জ্বালালো নবত পুঁতে উত্তরা দক্ষিণা। কর্মযোগ্যে বাধা প্রদান, ঠাইট বর্ষ হয়ে যাবে তুই। বসেন। বসেন, কথা আছে আপনার সঙ্গে। আপনার সাথে আবার কি কথা বলবো? গলা নাই তো? ছোট হয়ে আছে। কারো চোখ না দেখে আমি কথা বলতে পারি না। অন্ধ মানুষের সঙ্গে কথা বলেন না, যারা চোখে দেখে না। দণ্ডায়মান আছে, শ্রবণ শক্তির দরজাটা খোলা আছে, আপনি বলতে পারেন। সত্য পাহাড় বলে আসলে কি কিছু আছে নাকি সব আপনার বানানো? যদি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে নেপাল থেকে যেতে পারবেন না খুরমা ড্যাডি। প্রশ্ন করছে কি, উত্তর নাকি? এটা কি হুমকি নাকি? না, তাহলে বাণী কার? জীবনানন্দ দাশ। একই এক মহান কবি। জীবিত না মৃত? আছে, আমাদের সবার মাঝখানেই আছে। খাল পার হইতে একটা হাক্কা লাগে, তা না হইলে একটা কোষা অন্তত লাগে। আর এই দুইটারে না মান্না যে সবচেয়ে বেশি আকাম করতে গেছে, মানে সাঁতরাইতে গেছে, গলা সামান্য ডুবায়া, তাইলে কিন্তু জোকে ধরার সম্ভাবনা আছে। জোক চিনেন তো? এমন পেছেন না জোক। এল বাবা ভাদ্র মসজিদ নেমাকালে পুষ্পন জ্বালালো নবগত পৌঁতে পথ। বাবা তো হুমকি দিয়ে গেল রে। ভাঙ্গা গলা আর কালা চশমার খেলা দিয়া যেই খেলা শুরু করছে, সত্য পার যাওয়া পর্যন্ত ওয়েট করেন। গলার খেলা বাইরে হয়ে যাব, তোর গড় গড় করে সব বাইরে যাব। বাবা তো ডাবল হুমকি দিল রে। এটাই তো চেয়েছিলাম। কি? এটাই চেয়েছিলাম। এটাই ও হুমকি দিল, আর তুই এটা চাইলি? বাবা পিছে পিছে আটাশ খেলি, পিছে পিছে আটাশ। আপনি বলছেন কি করে বাবা? আপনার তো চোখ বন্ধ থাকে। অন্তর্চক্ষু খোলা আমার সবই আমি দেখি, সাধ্য কাহার এই জীবনে দেবে আমার ফাঁকি, দেবে আমার ফাঁকি, দেবে আমার ফাঁকি। বাবা বাবা, আমার ভাগ্য যেন ভালো হয়ে যায়, ওর মুখ দিয়ে যেন কথা ফোটে বাবা। মুখ যদি থেকে থাকে আর সেই মুখের মধ্যে যদি জিহ্বা থেকে থাকে, তাহলে কারো সাধ্য নেই তার বলে আটকে রাখার। আল্লাহ ছাড়া কেউ বলে আটকাতে পারবে না। এ বাবা মাতৃ মুর্শিদ, এই বাবা, এই বাবা, এই বাবা, এই বাবা। যেজন দিবসে মনের হরসে ঘুমায় খাটে শুয়া, আসক্রিহে তার আয়সা বারবার খুনে খাইব তার বিছানা। আপনি কি আমাকে কিছু বলছেন? ব্যক্তির নাম লেখা হয়ে গেছে,
সবার নাম লেখা হয়ে গেছে গা, সবাই চক্রের মধ্যে পড়ে গেছে তো।